আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন তাদের সকলকে প্রাণঢালা অভিনন্দন। ভাই, এই শুক্রবারের মুরাদনগরের এই হিন্দু মহিলার এই ঘটনা ফেসবুকে দিছিলাম। এছাড়া ওই যে আর দুইজন জামাত নেতা কট হয়েছিলেন, ওনাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেওয়ার কারণে এখন ফেসবুক 180 দিন আমাকে ব্লক করে দিয়েছে। ওখান থেকে আর লাইভ করতে পারবো না, মেসেঞ্জারে কলও হবে না, গ্রুপ কলও হবে না। তো মেসেঞ্জার কল তো করিও না, গ্রুপ কল করি না, লাইভও করতে দিবেন না। মানে চরম সংকটের দিনপাত। মানে জামাত বরিকা দেখলো ওইটার উপরও হামলায় পড়ে মানুষ। এমনি দেখা যাইতেছে যে হয়তো দেখা যাচ্ছে যে লাইক কমেন্টস এগুলো হয়তো 30, 40, 50টা হয়, কিন্তু আমার মনে হয় রিপোর্ট হয় কয়েক হাজার। এরপরেও আজকে সারাদিন ফেসবুক প্রচুর ডিস্টার্ব করছে, সর্বশেষ তো ব্লক করে দিয়ে এরপর আবার খুলছে 3 ঘন্টা পরে আইডি কার্ড সব দেওয়ার পরে, যদি আগে দেওয়া ছিল। যার কারণে এই মুহূর্তে ভিডিও রেকর্ডিং করে এখন ছাড়া সবচেয়ে যুক্তিযুক্ত মনে করি। এখন এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, AK-47 রাইফেল হোক আর স্ট্যান্ড গান হোক আর শাটার গান হোক আর শর্ট গান হোক, যেইটাই হোক, সেটার ম্যাগজিন নিয়ে যে এই যে এয়ারপোর্ট ক্রস করতে যায় যে ধরা খাইলেন, এই জন্য কোনো কিছু হয়েছে মানে তোমার যাত্রা বাতিল হয়ে যাওয়ার কথা অন্ততপক্ষে আজকের দিনের জন্য। কারণ আমজনতা, আমি আপনি হইলে কিন্তু আমরা আগে 3 দিন প্রিজন ব্যানে থাকতাম। ওনার জন্য মিনিমাম আজকের ওই তার্কিশ ওই ফ্লাইটটাই বাতিল হয়ে যাওয়ার কথা। এখন এই যে অস্ত্রটা কি কারণ হইতে পারে, ওনার ব্যাগে কেন ম্যাগাজিন পাওয়া যাবে, অস্ত্র পাওয়া যাবে? আমার কাছে 2টা কারণ মনে হয়, বাকিটা আপনাদের উপর, আপনারা চিন্তা করেন যে আমার চিন্তার সাথে আপনাদের চিন্তাটা মিলে কিনা। প্রথমত হচ্ছে গতকাল সন্ধ্যার পর থেকেই ওই হিন্দু মহিলার ওই ধর্ষণ সহ আরো 3টা ধর্ষণে খুব হইচই চলতেছে পুরো ফেসবুক পরিবারে। এটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, জগন্নাথের ছেলে মেয়েরা, এরা প্রতিবাদ মিছিলে মুখর হয়ে গেছে। সুতরাং এইটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই কি এই অস্ত্র নিয়ে যাওয়ার এই নাটক? কারণ এটা নিয়ে যাবে, মানুষ হৈ হৈ রই রই করবে, আপনারাও হৈ হৈ রই রই করবেন, বিভিন্ন নিউজ হবে, নিউজগুলো আবার সকালের ভিতরে গায়েব হয়ে যাবে। এইটা নিয়ে আপনারা সগৌরবে চলতে থাকবে মহা সমারোহে এইসব কথাবার্তা, এবং এই কথাবার্তার কারণে আপনারা যে ধর্ষণ মামলা, ধর্ষণ মর্ষণ এগুলো সব ভুলে যাবেন। এক হইতে পারে এইটা, আর না হয় দ্বিতীয় হইতে পারে যে বেটাই মনে হয় ভাই টার্কিশ এয়ারলাইন্স কালকে উড়ে দেওয়ারই চিন্তা ভাবনা ছিল। তার কারণ আছে ভাই, আপনারা তো মনে করতে আমি মস্কারি করতেছি না ভাই। কারণ হচ্ছে ওরা বলছিল যে আপনার সশস্ত্র বিপ্লব করবে। মানে এমনও হতে পারে যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সে এই বিমানে উঠা সে অর্ধেক পথে যায় বলতো যে জুলাই সনদ ঘোষণা করো, না হইলে আমরা এই বিমান উড়াইয়া দিব। বহির্বিশ্ব তোমরা সবাই হুমকি ধমকি দিতে থাকো, জুলাই সনদ ঘোষণা করতে পারো। ওইতেও পারে ভাই, বিচিত্র কিছু না। কারণ এইসব পোলাপেন হেন কোনো কাজ নাই যে করতে পারে না। কারণ এরাও তো বলে ডিপ স্টেটের লোক তো সবাই। এখন আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা তো একটা জিনিস কি জানেন, এই যে আপনার গতকালকের যে ঘটনাটা, এই অস্ত্র সজীব ভুঁইয়া সে বলতেছে যে তার এই অস্ত্রটা সে তার পারিবারিক নিরাপত্তার জন্য নিয়েছেন। নর্মালি বাংলাদেশে একটা নিয়ম চালু আছে, 3 বছর 3.5 লাখ টাকা করে ট্যাক্স জমা দিলে, আপনার ট্যাক্স ডিক্লার না, ট্যাক্স জমা দিতে হয়, মানে 3.5 লক্ষ টাকা সরাসরি সরকারি কোষাগারে দিলে 3 বছর পরে যায় আপনি সামাজিক মান মর্যাদা অমুক তমুক সব দেখাইয়া আপনি একটা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। সেটাও আবার ডিসি অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সব কিছু ঘুরে টুরে আমি আপনি হইলে 18 মাস লাগে। তাই 3 বছর দিলেন, এরপরে আরও 18 মাস মানে আরও 2 বছরের টাকা দিলেন, মানে 5 বছর, তাও আবার সমান্তরালে। তার মানে হচ্ছে আমি এখন 2025 সালে আমি ডিক্লেয়ার দিলাম যে আমার ব্যবসায় লাভ হয়েছে বা সরকারকে ট্যাক্স দিব আমি 3.5 লাখ টাকা। সুতরাং আমি ওই যে 21, 22, 23, 24 সবগুলো দিয়ে আসবো, তাও হবে না। তার মানে আমার প্রতি বছরেরটা বছরে দিয়ে আসতে হবে, একদিন আগেও না একদিন পরেও না। তো সজীব ভুঁইয়ার বাপ্ত নাকি একজন সামান্য চাকরিজীবী বা টন্নি ছিলেন গ্রামের, খুব একটা পয়সা করেছিল না, খাইতে পারতো না, এদের নিজেদের মুখের কথা, খুব কষ্ট করে চলাফেরা। তো ওই লোক গত 3 বছর 3.5 লাখ টাকা করে কোথায় পাইলেন? এই টাকা কীভাবে জমা দিলেন?
9 মাসে উনি অস্ত্রের লাইসেন্স পেয়ে গেছেন। এটা হইতে পারে, কারণ হচ্ছে উনি মন্ত্রী, আরো যে মন্ত্রণালয়, সংস্থা মন্ত্রণালয়ের মন্ত্রী, সুতরাং উনি হইতেই পারেন, উনি করতে পারেন এগুলা প্রেশার ক্রিয়েট করে ডিসিটিসি রে বইলা। ধরেন আমার যেটা 18 মাস লাগে সেটা ওনারা 3 মাসে নিতে পারেন। কিন্তু গত এই 3 বছরের সেই 3.5 লাখ টাকা করে 3 বছরের প্রায় 10 লাখ 10.5 লাখ টাকা, এই টাকা কি আসলে উনি দিয়েছিলেন এটা, নাকি এখানে আইনের কোনো ব্যত্যয় হয়েছে? ওনারা তো বলে যে আওয়ামী লীগের কাছে সমস্ত অস্ত্র, এই অস্ত্র, তারপরে AK-47 AK-47 নিয়ে উনি, এটা একটু চিন্তা করার দরকার আছে যে 3 বছরের টাকা সরকারে কোষাগারে দিয়েছিলেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে উনি এত দ্রুত 9 মাসের ভিতরে অস্ত্র পায় কিনা। এবং উনি বলছেন যে এটা ওনার পারিবারিক নিরাপত্তার জন্য। ওনার পারিবারিক নিরাপত্তার জন্য তো পুলিশ আছে, এখন SSF আছে, ওনার বাড়ির নিচে 4 জন গানম্যান থাকে, কেউ টয়লেটে গেলে সেটার জন্য গানম্যান থাকে। এমনকি ওনার বাবা যে গ্রামে মুরাদনগর, সেইখানেও ওনাদের গ্রামের এই পুরো বাড়ির পায়খানায় পর্যন্ত 303 রাইফেল নিয়ে পুলিশ দাঁড়ায় থাকে। এত কিছু থাকার পরেও ওনার আবার অস্ত্রের দরকার কি হলো? আর উনি তো থাকে ঢাকায়, ওনার পরিবার তো থাকে মুরাদপুরে। ওনার বাবা তো ওখানে বিশাল কন্ট্রাক্টারের লাইসেন্স ফাইসেন্স নিয়ে, এগুলো বহু কেলেঙ্কারি আছে। তো ওনার বাবা যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে কি ঢাকার সচিবালয়ের ভিতরে বা মন্ত্রীপাড়ার ভিতর থেকে কি উনি চাঁদের উপর উঠে গুলি চালাবেন নাকি 47 রাইফেল দিয়া? এই জন্যই রাইফেল, নাকি উনি রাইফেল নিয়ে এমিরাত এয়ারলাইন্সে, টার্কিশ এয়ারলাইন্সে টার্কি যাচ্ছিলেন, যে কোনো সমস্যা বাংলাদেশে উনি টার্কি থেকে সরাসরি গুলি করবেন, কোনটা? নাকি টার্কির বিমান নিয়ে গিয়ে হাইজ্যাক করে ওনারা জুলাই সনদের জন্য আন্দোলন করবেন, কোনটা? এই ব্যাপারগুলো একটু চিন্তা করেন, কারণ এগুলো চিন্তার বিষয়। আবার আজকে ওই যে 62 বছরের এক মহিলা, কি নাকি প্রিন্সিপাল নাকি, আমি পুরোপুরি খেয়ালও নাই, যার এখন পিছও এখন ভিজে না, উনি কইতেছেন যে আওয়ামী লীগ আমলের মেয়েরা অনিরাপদ ছিল, এখন বহুত নিরাপদ। প্রতিদিন 6টা-7টা ধর্ষণ হয়, এরপরও নিরাপদ। এই পর্যন্ত 10 মাসে 1,500 ধর্ষিতা, এরপরও নাকি দেশ নাকি নিরাপদ। ওহে উমামা ফাতিমা ম্যাডাম, আপনি কোথায়? আপনি তো বহু লম্বা কথা বলেছেন, এখন বৈশা থেকে পদত্যাগ করছেন, তা আপনি এখনো দাঁড়ান নাই কেন? যে এরা সব 2 নাম্বার। আর ওই যে একজন প্রভাষিকা ম্যাডাম আর আরেকজন ছিল, ওরা কোথায়? এই উমামা ফুমামা যতগুলা বৈশা ছাত্র সমন্বয়ক যারা আছে, এদের সবাইকে ইনকিলাব করে দেওয়া হোক। এদেরকে ইনকিলাব করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, এবং এদেরকে ইনকিলাব করতেই হবে। সুতরাং আসেন সবাই শপথ নিই যে কোনো সমন্বয়ক, কোনো মেধাবী মাধবী, এরা যারে যেখানে পাবেন সেখানেই ইনকিলাব করা শুরু করেন। একসাথে সবাই না, আস্তে আস্তে একজন একজন করে ইনকিলাব করব। আমরা মহামিলনের ইনকিলাব করে দিতে হবে এদেরকে। এইসব যে রাইফেল বন্দুক যেগুলা যে যেখানে জোগাড় করতেছে, যেগুলো নিয়ে যাইতেছে, এগুলো সব তাদের সেইখান দিয়া ভৈরা দিতে হবে, সেইখান দিয়া ভৈরা ইনকিলাব করবে ইনশাআল্লাহ। সুতরাং ওদেরকে ইনকিলাব করার জন্যই সবাই প্রস্তুতি হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।